হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি। তো এখন চলে আসলাম বড় ননসের বাসায়, কারণ আজকে ওনাদের বাসায় ছোটোখাটো বিয়ে চলতেছে। বিয়ের তেমন আয়োজন নেই, হঠাৎ করে বনি আসতেছে ছেলের জন্য, তো বাসায় তো আয়োজন নাই। এদিকে এই যে এদিকে আমরা দোলার বিয়েতে আসছি, আর দোলা বাড়ির কাজ করতেছে। এই ফুল ধরছে না, বউ আনতেছে বলে কত কষ্ট করতেছে দেখেন। বাড়িতে বিয়ে, আর বিয়ের কোনো আয়োজন নাই। কালকে বিয়ে, আজকে মেহেদি অনুষ্ঠান, রাতে ছোটখাটো একটা ধামাকা অনুষ্ঠান তৈরি করব। এদিকে পুরুন এই যে ভিউয়ার্স, আজকে বিয়ে বাড়ির মাংস রান্না করতেছি। যে বড় বাগিনার বিয়ে, এই উপলক্ষে আজকে মুরগির মাংসগুলো ফ্রাই করতেছি। এই যে রসালোভাবে রান্না করার সিস্টেম আর কি, কারণ বাড়িতে অতিথি বলতে শুধু আমরা, কারণ আর কোনো অতিথি নেই। ছোটো করে একটা ছোটো বাগিনার বিয়ে, এই জন্য মুরগির মাংসগুলো রান্না করে ফেলতেছি। এদিকে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে বিয়ের আয়োজনটা তেমনটা বড় না, বিয়ে বলতে এখনো কিছু শুরু হয় নাই। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আজকে বিয়ে উপলক্ষে হাতে কত মেহেদি দিয়ে আনন্দের মাঝে আজকে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, যা আজকে আমি আপনাদের শেয়ার করতে আসলাম। ইচ্ছে ছিল এই ভিডিওটা আপনাদের শেয়ার করব না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করতেছি এমন একটা কারণে, যা আমি আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তা হচ্ছে, বিয়েতে গেছিলাম ননসের ছেলের বিয়েতে গিয়ে অতটা আনন্দ করব ইচ্ছে ছিল, সবার মাঝে আনন্দ ভরে থাকবে, অত আনন্দ করব। এটা বিয়েতে গিয়ে এতটা যে অপমানিত হলাম, বিয়েটা তো খাইতে পারলাম না, বাড়ি আর স্বামী সংসার ছেড়েই চলে আসতে হলো। আজকে আপনাদের এই ভিডিওটি শেয়ার করতেছি আমার কিছু কথা, তো অবশ্যই সবাই পাশে থাকবেন। আজকে ভিডিওটা বেশি করে দেখবেন, আর সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন। ভিডিওটা ছিল কত আনন্দের মাঝে, এগুলা কিন্তু অনেকক্ষণ আগের ভিডিও, কারণ তখন কত আনন্দে ছিলাম। আজকে আমরা অনুষ্ঠানটা তেমন মানে গিয়েছিল না, ছোটো করে একটা অনুষ্ঠান পালন করতেছিল, তো এর মাঝে কতটা আনন্দ করতেছি। হঠাৎ পরিবারের মানুষগুলো এতটা মনের মধ্যে কষ্ট দিয়ে দিল, যা মেনে নিতে পারি নাই। সবাই কিন্তু আনন্দে আছে, তখন আমিও অনেকটাই আনন্দে ছিলাম, তাই এতটা আনন্দ করলাম। কিন্তু আর এগুলো হচ্ছে বিয়ের দিন আগের রাতে, কারণ যেদিন গায়ে হলুদ থাকবে ওই দিন সবাই মেহেদি দিচ্ছে, গিয়ে দিচ্ছে, কিন্তু অনুষ্ঠানটা তেমন সুন্দর করে হয় নাই, কিন্তু সবার একটা মনে আনন্দ ছিল। তো আনন্দে সবার হাতে মেহেদি, আর এমনকি আমি নিজেই শুদ্ধ 2 হাতে মেহেদি লাগালাম। কতটা আনন্দের মাঝে ছিলাম কাউকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ তারপরের দিন এমন একটা ঘটনা ঘটবে আমি নিজেও কল্পনা করি নাই। নিজের মনটা তো ভেঙে দিল পরিবারের মানুষগুলা, তার মাঝে যে স্বামীও যে এত বড় একটা আঘাত দিবে কোনো ভাবি নাই। তো আঘাতটা পেয়ে তখনই বিয়ে বাড়ি থেকেই চলে আসলাম রাগে অনেকটা দূরে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে ভিডিওটা শেয়ার করতেছি, ভিডিওটা আমার কিন্তু শেয়ার করার তেমনটা ইচ্ছে ছিল না, আজকে শেয়ার করতেছি। জানি না আমি আপনাদের এই ব্লগগুলো আর কখনো শেয়ার করতে পারবো কিনা। তো ভিডিওটা বানানো ছিল তাই শেয়ার করতেছি। ভিডিওর মাঝে অনেকগুলো গান ছিল, সেগুলো কেটে দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
সবাইকে ছেড়ে অনেকটা দূরে চলে আসলাম। স্বামীর কাছ থেকে এতটা আঘাত পেলাম, তা সহ্য করতে না পেরে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যখন বানানো ছিল তো ভাবছি আপনাদের শেয়ার করে দিই, কখনো আপনাদের ব্লগ দিতে পারি কিনা জানি না, তো শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। সবাই কিন্তু অনেকটা আনন্দ। স্বামীর কাছ থেকে যে এতটা আঘাত পাবো কখনো ভাবি নাই। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেও তার পরিবারের সাথে সাথে এতটা অপমানিত করবে কখনো ভাবি নাই। নিজের বাড়িতে করলে অন্তত মেনে নিতে পারতাম, কিন্তু পরের বাড়িতে, বিয়ে বাড়িতে এতটা অপমানিত করবে কখনো ভাবিনি। তো সব কিছু সহ্য করতে না পেরে সবারকে ছেড়ে অনেকটা দূরে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, আমি যেন নিজের মতো করে বাঁচতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।